كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم চেয়ারম্যানের চেয়ার আছে, এমপি সাহেবের চেয়ার আছে, সরকার প্রধানের চেয়ার আছে, যার যার চেয়ারে বসে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করে। আমার আল্লাহরও একটা চেয়ার আছে। চেয়ারটা কত বড়? চেয়ারটাই হচ্ছে আকাশ আর জমিনের সমান। তাহলে আল্লাহ কত বড়? সুবহানাল্লাহ হলো না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং সে আল্লাহর আইন চলবে, যেহেতু তিনি সকল ক্ষমতার মালিক। ঠিক কিনা জোরে কর? আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানতে হবে। এবার 2 নম্বর, 1 নম্বর তখন আমরা বলছি না, একটি ইসলামী রাষ্ট্রের রূপরেখার প্রথম শর্ত হচ্ছে সেই দেশে আইন চলবে আল্লাহ। কোন সরকারের আইন নয়, কোন মানুষের আইন নয়, আইন চলবে কার? আর এইটা আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন। আইনটা আল্লাহ কারোর হাতে ছেড়ে দেন নাই। সব থেকে মজার কথা হচ্ছে, কিছু কিছু জিনিস আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন, যেমন আকাশের বৃষ্টি, সূর্যের আলো, বাতাস, অক্সিজেন, এগুলো আল্লাহ কারোর হাতে ছেড়ে দেননি, কোন গভর্নমেন্টের হাতে ছেড়ে দেন নাই। কথা বলে না কেন? মনে করেন যদি 2024-25 সেশনের যত বৃষ্টি হবে, এই বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আল্লাহ সরকারের হাতে যদি ছেড়ে দিতেন, তাহলে বিরোধী দলকে ঠিক মতো পানি পেত? ও বোঝেন নাই মনে হয়? বিরোধী দল ঠিক মতো পানি পেত না। যখন পানি দরকার তখন পানি দেওয়া হতো না, আর যখন পানির কোন প্রয়োজন নেই কপাট সব খুলে দেওয়া হতো। ঠিক কিনা জনগণ? যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারত যখন আমার পানি দরকার তখন পানি দেয় না, যখন পানির কোনো প্রয়োজন নেই, বাংলাদেশ যখন পানির করে তলিয়ে যায় তখন সে তার কপাট সব খুলে দেয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এই ভারত আমার বন্ধু হতে পারে না। ঠিক কিনা দেখুন? এই ভারত আমাদের বন্ধু হতে পারে না, কারণ এই ভারতে কয়েকবার কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য রিট করা হয়েছে হাইকোর্টে। এই ভারতে কয়েকবার, এই ভারতে অসংখ্য মসজিদ ভেঙে মন্দির বানানো হয়েছে। এই ভারতের সাড়ে 500 বছরের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা করা হয়েছে। ওদের ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। ঠিক কিনা? আবার বড় হলো ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্ক। আচ্ছা বলেন, আপনারা বলেন, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে থাকে তাহলে ভারত স্বামী হবে, বাংলাদেশ বউ হবে। তো যারা এই কথা বলে তাদের যদি লজ্জা, শরম, হায়া, ঘৃণা যদি 1% থাকতো, এরকম কথা তাদের মুখ থেকে বেরোয় না। ঠিক কিনা? বেশরম, লজ্জা নাই, বেহায়া। কথা বলতেছিলাম, সকল ক্ষমতার মালিক আল্লাহ, এবং আল্লাহর আইন চলতে হবে। ইসলামী রাষ্ট্রের রূপরেখার প্রথম শর্তই হচ্ছে আইন চলবে আল্লাহ। নাম্বার 2, সেই দেশে একটি সৎ লোকের শাসন হতে হবে। 1 নম্বর হবে কোরআনের আইন, 2 নম্বর হবে সৎ লোকের শাসন। কোরআনে কারিমের মধ্যে সে কথা পরিষ্কার করে বলে দিচ্ছে, সৎ লোকের পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। সৎ লোক কারা? আমার যুবকেরা, তরুণের যুবনেরা, আমার মায়েরা, খুব ভালো শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সবাই আরেকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৎ লোক হবে যেই লোকটি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যশীল। আল্লাহ এবং আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য যারা করে, তোমরাও তাদের আনুগত্য করো। কথাটা কে বলেছেন? তাহলে যে নেতার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আছে, সেটাই হবে আদর্শ নেতা।
সেই হবে সত্যের কথা, ঠিক কিনা? এই নেতার কোয়ালিটি দিয়ে আরেকটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি। এদের ঠাট্টার কোরআনের জ্ঞান সহজ করে বলা যেতে পারে, যারা বাংলাদেশের ক্ষমতা আসবে, বিশেষ করে রাষ্ট্রপ্রধান, অন্তত পক্ষে বাইতুল মোকাররমে মাগরিবের নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে।